আছে যুদ্ধে জয়ী সাত রাজ্যের ধন শতবার। দিনটা ছিল আগস্ট মাসের 20 তারিখ। তো ওই দিন আমি জানতাম না যে আমার সিজার হবে, মানে শিওরভাবে। যেহেতু আপনারা সবাই জানেন যে আমি অন্য একজনের কাছে আর কি অন্য এক ডাক্তার দিয়ে চেক আপ করছি। তো ওনার কাছে আমার লাস্ট আল্ট্রাসাউন্ড ছিল। তো ওনার কাছে যেহেতু আমি সিজার করবো না, তো উনি বলছে তুমি যার কাছে সিজার করবো ওনার কাছেই তুমি আর কি ডেট নিয়ে সিজার করে ফেলো। তো এই সকাল সকাল আর কি ঘুম থেকে উঠে, যেহেতু আমি আমার নানু বাসায় ওদিকে সিজার করবো, মানে নারায়ণগঞ্জ মেডিস্টারে। আমার ফার্স্ট সিজার কিন্তু মেডিস্টারে হয়েছিল, মানে প্রথম বাচ্চা। তো দ্বিতীয় বাচ্চাও আমি বলছি যে আমার প্রথম বাচ্চা যে সিজার করছে তার হাতে আমি সিজার করব। তো এখানে কিন্তু আমি রিপোর্ট দেখানোর জন্য আসছিলাম, মানে যার কাছে আমি সিজার করব উনি হচ্ছে লায়লা পারভিন ম্যাডাম। তো রিপোর্ট দেখায় তাই সেখানে আমাকে ভর্তি করে ফেলছে। তো মনের ভিতরে অনেক কিছুই কাজ করতেছিল, অনেক ভয়ও কাজ করতেছিল, কিন্তু আমি নিজের অনেক স্ট্রং রাখার চেষ্টা করতেছিলাম। তো এই যে এখানে অপেক্ষা করতেছিলাম। তারপরে যখন আর কি লিফটে উঠলাম তখন আরও বেশি আর কি মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল যে এখনই আমাকে হয়তো ভর্তি করছে, যেহেতু আমার হয়তো এখনই সিজার করাবে। তারপরে আমাদের কেবিন দিয়ে দিল, আমি এখানে কেবিনে বসেছিলাম। আর যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি, তো এই যে এখানে ডাক্তার আয়েশা বলছিল যে হালকা পাতলা নাস্তা খেতে পারবে, একটু ডাবের পানি আর অল্প একটু স্যান্ডউইচ বা কিছু খাও, অর্ধেক খেতে পারবে। তো ওগুলো খাওয়া শেষ হলো। আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে আর কি আমার সাথে মজা করতেছিল যেন আমি ভয় না পাই। তো ভয় কি আর না হবে। আর এই যে এখানে শেষবারের মতো আমি আমার বেবি মামটা দেখে নিচ্ছিলাম। আর এইদিকে আমার মেয়ের সাথে আমি একটু সময় কাটাচ্ছিলাম। বেশি ভয় করতেছিল ওর জন্যই আর কি। তো আমি কাউকে বুঝতে দেই নাই। তারপরে নার্স আয়েশা বললো যে ড্রেসটা চেঞ্জ করে ফেলো আর 2টা বেনি করে ফেলো। তো তাই আমার নানু আমাকে চুলে তেল দিয়ে 2টা বেনি করে দিচ্ছিল। তো সময় যত কাছে আসছিল আমার ভয় তত আরও বেশি করতেছিল। আর এই যে এইদিকে যেহেতু আমার সিজারের সময় আমার রক্ত লাগবে, আপনারা জানেন যারা ব্লগ দেখছেন, তো এর জন্য আমার ব্লাড টেস্ট করতেছিল। আর এদিকে আমাকে স্লাইন দিয়ে রাখছিল আর কি সিজারে নেওয়ার আগে। তারপরে এই যে আমার সেই সময়টা আইসাই পড়ছে, যেটার জন্য আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম আর কি। তো এই সময়টা যারা সিজার করছে, একজন সিজারিয়ান মা ছাড়া এই দুঃখটা, এই কষ্টটা কেউই বুঝতে পারবে না, কেউই না। আর এই যেখানে সবাই অপেক্ষা করতেছিল, আর আমি তো ভিতরে শুধু আল্লাহকে ডাকতেছিলাম যতক্ষণ আমি অপারেশনের রুমে ছিলাম আর কি। এদিকে সবাই অপেক্ষা করতেছিল নতুন মেহমানের জন্য। তো এই যে অবশেষে আমার ছোট মেয়েকে বের করা হয়েছে, আর ওনার বাবার কোলে দিবে। তো ওনারা বকশিশ চাচ্ছিল আর কি। তো এই যে আলহামদুলিল্লাহ সুস্থভাবে সব কিছু কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে এই যে আমাকে যখন অবজারভেশন রুমে দেয়, স্লাইন দিছিল একটু পর আবার রক্ত। তো এই যে এখানে আমার যে সিজারের পর যে কাঁপুনিটা ওইটা উঠছিল আর কি। তো দেখতে পারতেছেন আমার অবস্থা কীরকম। তারপর এটা হচ্ছে রাত্রে 11:30টার ভিডিও। আমাকে অবজারভেশন রুমে বেশিক্ষণ রাখে নাই, আলহামদুলিল্লাহ 4 ঘন্টার মধ্যে আমাকে রুমে শিফট করে দিছে। কারণ এবার আমি একটু রিকভার তাড়াতাড়ি হয়েছি, প্রথম সিজারের তুলনায় দ্বিতীয় সিজারে আমি তাড়াতাড়ি একটু সুস্থ হয়েছি। আর এটা হচ্ছে বেস্ট একটা ছবি, বাবা মেয়ের প্রথম দেখা আর কি। বাবা তো আবেগে কান্নাই করে দিছে ওনার আর এই যে বোনের ছবি। আর এটা হচ্ছে আমার প্রথম দেখা আমার বাচ্চার সাথে। তো সবাই